নৈহাটি 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট দীপঙ্কর ঘোষের উদ্যোগে রক্তদান শিবির 21 বছর ধরে চলছে। এই রক্তদান শিবির আবার দেখানো হলো পুনরায়। আপনাদের এই খবর দেখছেন প্রকৃতির বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের গৌরব কুমার গৌরব, এটা জোরে হাততালি কুমার গৌরবের জন্য। জি বাংলার সারেগামাপা খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের গৌরব কুমার গৌরব সম্মাননা জ্ঞাপন করলেন। এই মুহূর্তে আমরা বরণ করে নিলাম কুমার গৌরব মহাশয়কে। সন্দীপ শুভেন্দু বাবুকে। মানবিকতায় শ্রেষ্ঠ তুমি জনতার দরবারে, নেতা শুধু নও ঘরের ছেলে প্রতি মানুষের অন্তরে, কর্তব্য নয় দায়বদ্ধতায় সবার পাশে তুমি, তোমার কর্মে শ্রেষ্ঠ তুমি জনতার নয়নের মনে। আমাদের নয়নের মনে আমাদের সকলের প্রিয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়কে খাতা আমরা দিয়ে দিচ্ছি। বাচ্চারা অনেকক্ষণ ধরে বসে আছে। আচ্ছা, যাদের যাদের বুক পয়েন্টে তারা ভাই আস্তে আস্তে করে লাইন দিয়ে আসো। আমাদের দোকানে আছে আমাদের খাতা তুলে দেবে আমাদের পুরো প্রোগ্রাম। কেউ দৌড়াবে না ভাই, আস্তে আস্তে সবাই পাবে। খাতাটা আমি শুরু করে দিই। আপাতত তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো। এক এক করে আসো। আমরা ছাত্রছাত্রীকে যে লেখাপড়ার সামগ্রী প্রধান অনুষ্ঠান আমরা রেখেছিলাম, তাদের হাতে আমরা এক এক করে তুলে দিচ্ছেন মাননীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়। তিনি সেই সকল ছাত্রছাত্রীদের হাতে লেখাপড়ার সামগ্রী, খাতা, পেন ইত্যাদি লেখাপড়ার সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়। কানাইলাল আচার্য মহাশয় তিনি তুলে দিচ্ছেন শিক্ষা দপ্তরের নৈহাটি পৌরসভা পৌর পরিষদ। কানাইলাল আচার্য মহাশয় তিনি ছাত্রছাত্রীদের হাতে লেখাপড়ার সামগ্রী তুলে দিচ্ছেন। তবে প্রত্যেকেই অনুরোধ করবো যারা আমাদের অতিথি হয়েছেন, দিদি ব্যানার্জি, অভিজিৎ চ্যাটার্জি, কুমার গৌরব, শুভেন্দু বাবু, পরিতোষ চক্রবর্তী, সকলকে অনুরোধ রাখবো যে আপনারাও একটা করে সেই ছাত্রছাত্রীদের হাতে লেখাপড়ার সামগ্রী তুলে দিন। আচ্ছা, আমরা বই খাতা প্রদানের জন্য যাদের কাছে কুপন দিয়েছি তারা লাইনে দাঁড়াবেন, তারা আসো, তাদেরকে খাতা দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। যারা কুপন পাওনি তাদের যদি আমরা অবশ্যই ভাবতে বা তাদের আমরা দেবো। কেবলমাত্র যারা কুপন পেয়েছো, বাচ্চাদের বলছি যারা কেবলমাত্র কুপন পেয়েছো, কারণ আমাদের নির্দিষ্ট সীমাবদ্ধ আছে। আমরা যে পরিমাণ খাতা দেবো আজকে ঠিক হয়েছে। আমরা যারা কুপন পাওনি লাইনে দাঁড়াবে না, মন খারাপ করো না, যদি বাঁচে আমরা দেবো, ঠিক আছে? যাদেরকে কুপন দেওয়া হয়েছে শুধুমাত্র তাদেরকে আগে দেবো। যদি কোনো অপশিষ্ট থেকে থাকে আমরা তারপরে আমাদেরকে সুযোগ দেবো। শুধুমাত্র কুপন দেওয়া হয়েছে তাদেরকে প্রথমে সুযোগ পাবে। হ্যাঁ, আবার পরে দিয়ে হবে, একটু বসে যাবো না। আমাদের মধ্যে অত্যন্ত গৌরবের সাথে ঘোষণা রাখছি, আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন সাংসদ সম্মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, খড়গপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সম্মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে। আমাদের সামনে যে 21 বর্ষ সাংসদ সম্মানীয় পার্থ ভৌমিক মহাশয়, আপনারা জোরে করে করতালি দিয়ে ওনাকে স্বাগত করুন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পার্থ ভৌমিক মহাশয়কে। ওনার যে শিডিউল কর্মসূচি তার মাধ্যমে দানপত্র আমাদের মধ্যে সময় দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, যার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। যিনি উপস্থিত না হলে আমাদের
লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মাননীয় পার্থ ভৌমিককে আমরা বরণ করে নেব, সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করছেন একতা সম্পাদক লালটু ঘোষ। মাননীয় সাংসদ, সম্মাননীয় সাংসদ, আমাদের অত্যন্ত গর্বের সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করলেন লালটু ঘোষ। আচ্ছা, আচ্ছা, এই মুহূর্তে একটা আমাদের এই 30 নম্বর ওয়ার্ডের চিত্রশিল্পী বিজয় সরকার সে নিজের হাতে আঁকা ছবি, আমাদের সাংসদের প্রিয় সাংসদের ছবি তিনি এঁকেছেন। বিজয় সরকার এই 30 নম্বর ওয়ার্ডের চিত্রশিল্পী, তার হাতে তুলে দিলেন। একবার জোরে হাততালি। নিজের হাতে এঁকেছে, অত্যন্ত নিষ্ঠার সাথে সেই ছবিটি তুলে দেওয়া হলো সাংসদ পার্থ ভৌমিক মহাশয়। ধন্যবাদ বান্ধবীকে, আর ধন্যবাদ আমার ছোট ভাইবোকে। ও খুব ভালো এঁকেছে। একতার সঙ্গে রক্তদান শিবিরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি প্রত্যেকবারই প্রায় আসি এখানে। আমার চেয়ারম্যান, আমার দাদা অশোক চ্যাটার্জি আছে, নারায়ণ রাজাজি আছে, আমার অনুরোধে পৃথিবী আছে, এখানকার কাউন্সিলর পাশের ওয়ার্ডে, আপনারা সবাই আছেন। রক্তদান আন্দোলন হচ্ছে একটা সামাজিক আন্দোলন, এবং এই রক্তদান আন্দোলন একটা সংখ্যা দীর্ঘদিন ধরে করছে, প্রায় 30 বছর হয়ে গেছে। আমি শুধু একটাই কথা বলবো, আমরা যারা রাজনীতি করি আমাদের কাজটা কিন্তু শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে, কারণ রাজনীতির প্রথম কাজটাই হচ্ছে মানুষের জন্য কিছু করে, এবং সেই কাজটা যেরকম রাজনীতির মাধ্যমে করা যায়, ঠিক এটি বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপের মধ্য দিয়েও করা যায়। এই রক্তদান আন্দোলনটা হচ্ছে একটা সামাজিক কার্যকলাপ, যার মাধ্যমে আমি অনেক মানুষের তার যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকে, যখন তার রক্তের প্রয়োজন হয়, তখন এই রক্ত দিয়ে আমরা তাদের সাহায্য করতে পারি। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি এই অঞ্চলের মানুষের কাছে বলতে চাই। আপনারা জানেন যে আর্থিকর হসপিটালে একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের এক ছোট বোন, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে হয় এক ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি। তাদের চরমতম শাস্তির দাবিতে বাংলার আপামর মানুষ রাস্তায় নেমেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে দোষী ব্যক্তির ফাঁসি চেয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে যে আসুন আপনারা সবাই মিলে কেন্দ্রকে একটা করে চিঠি দিন, যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘৃণ্য ঘটনা যারা ঘটায় তাদের বিচারটা যেন একটা সীমিত সময়ের মধ্যে শেষ করা যায় এবং আসামিকে শাস্তি দেওয়া যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছে যে আমি আপনাকে অনুরোধ করছি, যারা আমার রাজ্যের এই ছোট বোন সহ সারা ভারতবর্ষে যে মহিলারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, যে বোনেদের ধর্ষণ করা হচ্ছে, করে খুন করা হচ্ছে, তাদের বিচার প্রক্রিয়াটা যেন একটা ন্যূনতম সময়ের মধ্যে শেষ করা যায়। আমার মনে হয় নাগরিক সমাজ থেকে আমার বোঝা উচিত, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে হয় আমার মেয়ে আছে, নয় আমার বোন আছে, নয় আমার মা আছে। মা বাদ দিয়ে আমরা কেউ আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। যারা আমার মায়ের সম্মানকে কলুষিত করছে তাদের শাস্তি যেন অতি দ্রুত হয়, অতি শীঘ্র হয়। আমাদের এই সামাজিক দায়িত্ব, আমাদের এই মানবিক দায়িত্ব
আমাদের প্রত্যেকের উচিত এইটা নিয়ে আমাদের কণ্ঠকে আরো উচ্চকিত জায়গায় নিয়ে যাওয়ায় যারা এই ধরনের দোষী ব্যক্তি তাদের শাস্তি যেন অতি দ্রুত হয়। আসুন আমরা সবাই মিলে এই আওয়াজ তুলি, যারা ঘৃণ্য ঘটনা ঘটাবে তাদের আমরা ফাঁসি চাই এবং তাদের শাস্তি আমরা খুব শীঘ্র চাই, একটা সীমিত সময়ের মধ্যে চাই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ আমাদের প্রিয় সাংসদ সম্মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে মূল্যবান বক্তব্য রাখবার জন্য। মানবিকতার শ্রেষ্ঠ তুমি জনতার দরবারে, নেতা শুধু নয় ঘরে, এবং যার অপেক্ষা একতার সঙ্গে প্রতিটি সদস্যা ছিলেন, অপেক্ষায় ছিলেন। নিরামিষ করে, কিন্তু ওনার বৈশিষ্ট্য হলো উনি নিজের হাতে রান্না করে। আর মাঘ মাসে মানে বলতে নেই, উনি 8 রকম মাছ খাওয়ান ভক্তদের, 8 রকম মাছ, সেখানে ইলিশ থেকে চিংড়ি থেকে সব থাকে। উনি এই রক্তদানের আমাদের সঙ্গে খুব পরিচয়, বড়মার এখানেও আসে, এখানে যতবারই আসে উনি কিন্তু আমাদের সঙ্গে দেখা করে যান। এই আমাদের বাবুসা দোপে কাকা আছে, ওনার বন্ধু, উনি এখন সাধু হয়েছেন, ওনাকে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ। এই রক্তদান শিবির আমি কিন্তু নৈরাজ্যপুরে 70-71 সালে আর্টিসিগঞ্জে পড়াশোনা করিতাম। আমি ভালো ফুটবল খেলতাম। আজকে আমার প্রথম মূল হচ্ছে মানুষের জন্য কিছু করে যেতে হয়। মানুষ এখন হয়ে গেছে নিজের স্বার্থটা বোঝে, পরের স্বার্থটা বোঝে না। আজকে যেটা কলিকাল চলছে, সেই কলিকালে প্রথম হচ্ছে যে লোকটা খেতে পায় না তাকে খাবার দিতে হবে, যে যাত্রা জল পায় না তাকে জল দিতে হবে। যে ঠাকুর দেবতা নিয়ে এত চলছে, এত আমি কিছুক্ষণ আগে সমালোচনা শুনলাম, আজকে বড়মা কিন্তু আজ ভজা বছর 3 আগে জানবেন, আপনি নৈহাটি মুখে যারা ছেলে আছেন, আমি কিন্তু বছর 3 আগে বড়মা ভজা বললো পৈতদা তুমি এইবার পুজোতে আসো। আমি আমার মন্দির আছে, আমি থাকতে পারবো না। তারপর বললো না এবছর আসতে হবে, আমি আসলাম। সেই বছর থেকে বড়মা পুজোতে আমি পুজো করি না, পুজো ধ্যানে বসি। তাই বড়মাকে আমি বলে গেলাম তোর জায়গা তুই বেছে নিবি। এবার সেই জায়গাটা মাননীয় সেক্রেটারি ভজা, সে আস্তে আস্তে জনগণের মাধ্যমে আজকে মন্দিরটা পরিণত হয়েছে। আজকে যেটা বক্তব্য যে 52 ফিট করতে হবে, কিন্তু 52 ফিট করতে গেলে আরো সুন্দর প্রকৃতি নিয়ে চলতে হবে। ভগবান বলেছে তুমি দেখো, তুমি যা কিছু করো তোমার গৌরবটা দেখাতে দেবো না। তাই বড়মাকে আমিও সন্দেহ করেছি। আজকে বীরভূম ডিস্ট্রিক্টে বড়মার নাম উঠেছে, আমি বীরভূম ডিস্ট্রিক্টে কংগ্রেস দলের সাধনা করেছি। আজকে 32 বছর সাধনা করে সেখানে দরিদ্র নাম সেবা প্রত্যেক দিন তাদের খাওয়ানো হচ্ছে। আমি যেসব সংকল্প করছি সব সংকল্প পূর্ণতে রয়েছে। আজকে যে লীলাচণ্ডী মন্দির, আজকে মন্দিরটা কেউ গঠন করতে পারতো না। আগে মন্দিরটা 70 সালে 64 সালে মন্দিরটা কেউ, আজকে আমি 2000 সালে সেই মন্দিরটা গঠন করছি। আমি একটা ভালো স্টুডেন্ট, ভালো ছেলে, ভালো আরবিসি কলেজে পড়েছি। আমার বন্ধু বান্ধব নৈহাটি বুকে অনেক রয়েছে। আজকে আমি সাধক লাইনে এসে আমি সত্যের পরিচয় দিয়েছি। সত্য থাকলে ভগবানকে পাওয়া যায়। আজকে সত্য আছি বলে আজকে ভগবান হয়েছে। আজকে এই মঞ্চেতে বছর 3 হলো আমি আসছি, কেন এই রক্তদান শিবিরটা প্রচন্ড ভালো লাগে। যেই মন্দিরে রক্তদানের শিবিরে অনেকগুলি প্রোগ্রাম রাখে, তাদের এত দান দেন, তারা কিন্তু পয়সা কাটতে তোলে না, কিন্তু পয়সাটা তুলে নেয়। আজকে এই ঐক্যদান থেকে যেসব লোক যা কিছু সাহায্য পেল, ঐক্যদান অনুযায়ী ব্যবসা সমিতি যা করলো, আজকে আমি অনেক রক্তদান শিবির চালিয়েছি, অনেক রক্তদান। পরের সরকার আমরা বন্ধু ছিল, পরের সরকার অনেক রক্তদান করেছি, কিন্তু এই রক্তদানটা মহাশ্রেষ্ঠ দান। আজকে রক্তদানে আপনারা মন্দির দেখুন, যত রক্তদান আছে এই নৈহাটি ঐক্যদানে প্রথম ঐক্যদানে আমি বছর 3 ধরে রক্তদান দেখছি যে এরা সুন্দরভাবে রক্তদান করে। আজকে তাই ভগবান কাছে আশীর্বাদ করেছিলাম, ভগবান সকালবেলার থেকে বৃষ্টি দিবি না। আজকে একটা রক্তদান শিবির আছে, তাই মায়ের কাছে আশীর্বাদ করে এসে আজকে সে রক্তদান শিবিরে উঠেছিলাম, যার জন্য মা রেখেছে বৃষ্টি হয়
বৃষ্টির জন্য আপনার টিভি দেখতে ঝড় বৃষ্টি আসবে, তাই ঝড় বৃষ্টি ঠিকানি আসবে, এবার আর আসবে না। রক্তদান শিবিরটা শেষ করে তারপর বৃষ্টি না আবার চেষ্টা করবো। এই দেখুন পরিতোষ চক্রবর্তী সাধক মহাশয় কি বলে ফেললো, বলছে রক্তদান শেষ হলে তবে বৃষ্টি না হবে, তার আগে বৃষ্টি নামবে না, শুকনো অবস্থা ভালো অবস্থায় রক্তদান চলবে। আর সত্যি এই গত রবিবারে বৃষ্টি রক্তদান শেষ হওয়ার পরে বিকেলেই নেমেছিল। মায়ের সাধনা করি, তার সাধনা করছি, তাই মানুষের জন্য করে যান। মানুষের জন্য আজকে মুখ্যমন্ত্রী দান ধ্যান করছে, পুলিশে বলছে দান ধ্যান না করলে কলির যুগ হয় না। কলিকে সমস্ত দান করতে হবে। কলিকে এই যে দোকানদার খাবার দিচ্ছে, হ্যান দিচ্ছে, প্রত্যেকটা ঘরে দান করতে হবে। তাই আমি বলবো ভগবানকে ডাকুন। লাস্ট কথা হচ্ছে মানুষ হিসেবে জন্মালি, মানুষ হিসেবে কি করে গেলি, আর আত্মকেও করবে না। তাই আজকে এই ঐক্যদান মঞ্চ থেকে আমি বিরাট আশীর্বাদ করিয়াছি। নৈহাটির বুকে নৈহাটির ঐক্যদান যে রক্তদান শিবির করেছে, আজকে নৈহাটির লোক যদি 100, 150, 200 বোতল দেয়, তাহলে নৈহাটির রক্ত আর কোনো ব্ল্যাক ব্যাংকে কিনতে হবে না, আমাদের এই বাবু দিয়ে দেবে। তাই আমি ভগবানকে আশীর্বাদ করছি, হে ভগবান ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকে সম্মতি হে ভগবান। তাই সবাই সেই পথে চলুন, তাহলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। মানুষকে সেবা করুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে মিষ্টি কথা বলুন, তাই সুস্থ হবে। ভগবান কিন্তু তাই চায়, ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু সুস্থ হবে, যেতে হবে, সুস্থ পরিবেশ বজায় রাখুন। এই ঈশ্বর তুমি ক্ষমা করুন। ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কিছু সম্বোধনা বাকি আছে, সেই সম্বোধনাগুলো আমরা আগে দিয়ে, আর যত নষ্ট হয় আমার সুরেন্দ্রকে বলা আছে আমি তোমাকে 100 বার 100 জন করে দেবো প্রতিবার, সেইভাবে আমরা রক্তটা করে থাকি। আমাদের ক্লাব সদস্যরা এখন অনেকে রক্ত দেননি, তারা নামটা লিখিয়ে নিন, দেরি করবেন না। আপনারা লেখান, আমিও লেখাচ্ছি, আমি ধরো লাস্টে দেবো। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের মাননীয় সাংসদ পার্থভূমিকের প্রতিকৃতি, যাকে পোর্ট্রেট বলা হয়, হাফ ফটো, যে ছেলেটি এখানে করেছে সে আমাদের, তার বাবা কিন্তু একজন দিনমজুর। সে অতি কষ্টে তার ছেলেকে এর মধ্যে বলে না, এর মধ্যে সে এমন ভাবে মানুষ করেছে যার জন্য গর্ব করে বলা যায় যে বাপকা বেটা। উনি হচ্ছে ওর বাবা রিক্সা চালায় এবং মা অনেক কষ্টে কাজ করে লোকের বাড়িতে, একে একজন চিত্রশিল্পী বানিয়েছে। পার্থভূমিককে ছবি দিয়েছে, সেই ছবি আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন, একদম ডিটো পার্থভূমিকের ছবি। পার্থভূমিক নিজে বলে গেল আমাকে যে আমি এত সুন্দর ছবি আগে কখনো পাইনি। তাই সেই চিত্রশিল্পীকে আমাদের মন থেকে এখন সম্বোধনা করবেন আমাদেরই বাপিরা আছে, পল্লব আছে, নরেন্দ্র আছে, আমরা মঞ্চে ডাকছি, ওকে একটু ব্যাচ করিয়ে উত্তরে পড়িয়ে একটু সম্বোধনা করার জন্য হাতে মিষ্টি করে দিয়ে ওখানে একটু দিতে হয়। উত্তরে পড়িয়ে সম্বোধনা দিচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৃষ্ণেন্দু মুখার্জি, যাকে আপনার বাপিরা বলে চেনেন। উনি কিন্তু টালিগঞ্জের এক পরিচিত নাম, এবং ওনার মেয়ে ইক্সিতা মুখার্জি ইন্দুমালা ভাতের হোটেল। এছাড়া দেখবেন যত সিরিয়াল আছে তাদের যে টাইটেল সংগুলো হয় জি বাংলা জি বাংলা স্টারে, সেখানে আবার বলে গান নিয়ে বললো। ওনার মেয়ে ইক্সিতা মজুমদার এবং ইক্সিতা মুখার্জি প্রাথমিক ওনাকে আমাদের নৈহাটি উৎসবে আমন্ত্রণ করে দিয়েছে অলরেডি। এবার ওনার গান আপনারা নৈহাটি উৎসবে বুঝতেই পাবে। এবার আমাদের যাকে সম্বোধনা আমরা অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, বাপিদা, আমাদের মঞ্চ আমি কবিতাকে তুলে দিচ্ছি, কবিতা ঘোষণা করছি। তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করবো ব্যাকরণ সঙ্গীর পক্ষ থেকে নরেন্দ্র ঘোষ মহাশয়, তিনি সম্মাননা জ্ঞাপন করছেন কৃষ্ণেন্দু মুখার্জি অর্থাৎ বাপিদাকে, এবং ফুলের বুকে তুলে দিচ্ছেন লালটু ঘোষ সংস্থার যিনি সম্পাদক, যারা অক্লান্ত পরিশ্রমী আছে এই রক্তদান শিবির, সেই লালটু ঘোষ ফুলের বুকে তুলে দিলেন কৃষ্ণেন্দু মুখার্জি অর্থাৎ আমাদের সকলের প্রিয় বাপিদাকে ফুলের বুকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হলো একতা সংঘের পক্ষ থেকে।
যিনি কর্ণধার সভাপতি মদন বাবু, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি মদন বাবুকে, এবং আমরা সঞ্চালককে ধন্যবাদ, লালটুকে আমার বিশেষ বন্ধু এবং ভাই, আর আমাদের ক্লাব সদস্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং এত বড় একটা ভালো অনুষ্ঠানে এবং এই ক্লাবের সাথে যুক্ত হতে পেরে আমিও নিজেকে অনেক ধন্য মনে করি, এবং আমার শত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি একটু যতটা সময় দেওয়া যায় আমার এখানে। তো আজকের এই রক্তদান উৎসব তো আপনারা মানে সবাই মিলে দেখছেন, অনুষ্ঠানটাকে উপভোগ করছেন, এত সুন্দর একটা অনুষ্ঠান, এবং দীর্ঘ 21 বছর ধরে এটা হচ্ছে, এবং এইটা আমাদের নৈহাটি এবং নৈহাটির পার্শ্ববর্তী অঞ্চলেও এটা একটা রেকর্ড যে 21 বছর ধরে একটা ক্লাব এইভাবে শুধু রক্তদান তো নয়, রক্তদানের সাথে অনেকগুলো অনুষ্ঠান একসাথে হচ্ছে। আমরা অনেক অনুষ্ঠান দেখি রক্তদানের, যেখানে নাকি অনেক দিন ধরে অনেক অনুষ্ঠান চলে বিভিন্ন রকম জিনিস দেওয়ার। সেক্ষেত্রে এখানে আমরা একদিনে সমস্ত কিছু করতে পারি, এইটা একটা আপনাদের সহযোগিতা ছাড়া তো সম্ভব নয়। তো আমরা সবাইকে তার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ, এবং আপনারা আমাদের আরও সহযোগিতা করুন আগামী দিনে, যেন আমরা রক্তদানটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। ধন্যবাদ কৃষ্ণেন্দু মুখার্জিকে। এবারে আমরা একতা সংঘের যোদ্ধা, যার নেতৃত্বে এই রক্তদান কর্মসূচি সংগঠিত হয়ে থাকে, তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেব। আমি দীপঙ্কর ঘোষ লালটুকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লালটু ঘোষ এবং আমাদের সদস্যরা, প্রত্যেক সদস্যরা আসবেন একটু মঞ্চে। আমরা লালটু ঘোষ একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা সংবর্ধনা দেব ক্লাব সদস্যের পক্ষ থেকে, যার নির্দেশে, যার তত্ত্বাবধানে এত বড় একটা অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছর। 21 বছর ধরে যার তত্ত্বাবধানে এই কর্মসূচি এগিয়ে চলেছে, আমরা তাকে ক্লাব সদস্যদের পক্ষ থেকে সংবর্ধনা দেব। আমি অনুরোধ করবো লালটু ঘোষকে মঞ্চে আসার জন্য। লালটু ঘোষ, আমাদের সদস্যদের, প্রত্যেকটি সদস্যদের বলবো আসতে। আপনারা অবগত আছেন লালটু ঘোষ এই এলাকার প্রত্যেকটি মানুষের পাশে থাকে। রাত ভিড়ে যখন ডাকবেন, যে কোনো সমস্যা লালটু ঘোষকে পাবেন। সংবর্ধনা আমাদের ক্লাব সদস্যের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে, উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। ফুলের স্তবক তুলে দিচ্ছে ক্লাব সদস্যরা, যার তত্ত্বাবধানে আমরা এই রক্তদান কর্মসূচি দীর্ঘ 21 বছর ধরে করে আসছি। আসবার জন্য আমরা সম্মাননা জ্ঞাপন করব তনুশ্রী নন্দীকে। সম্মাননা জ্ঞাপন করবে আমাদের একতা সংঘের অত্যন্ত সক্রিয় সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি। কৃষ্ণেন্দু মুখার্জি সম্মাননা জ্ঞাপন করছে তনুশ্রী নন্দীকে। নৈহাটি গার্লস হাই স্কুলে এবারে মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 698 দ্বিতীয় স্থান অধিকার করেছে তনুশ্রী নন্দী। আমাদের গর্ব তনুশ্রী নন্দী, একবার জোরে আপনাদের জন্য। মদন করে দিচ্ছে। দিতে পারে না, এই মুহূর্তে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ রাখবো ব্যবসায়ী সমিতির সভাপতি রিক্সা চালক বন্ধুর কাছে। আমাদের যারা এই বর্ষায় যারা কষ্ট পান, বর্ষায় ভেজে, তাদেরকে বর্ষাতে খাদ্য সামগ্রী আমরা তুলে দিচ্ছি তাদের হাতে। একটু আমি মাননীয় গভর্নমেন্টের কাছে একটু অনুরোধ করবো অনুষ্ঠানটা। আচ্ছা, বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ জানাবো ব্যবসায়ী সমিতির সভাপতি মাননীয় গৌতম মুখার্জি মহাশয়। একতা সংঘ প্রত্যেক কর্মকর্তা এবং শ্রদ্ধাবৃন্দকে নৈহাটি ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে জানাই
আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। এত সুন্দর একটা প্রোগ্রাম প্রত্যেক বছর আমার ছোট ভাই লালটুর নেতৃত্বে এই ফেরিঘাটে হয়, যেটা মানে আমাদের সাধারণের বুদ্ধিতে অকল্পনীয়। একটা রক্তদানের মধ্যে এইরকম ভাবে অন্নদান, শিক্ষা সামগ্রী দান এবং দুর্যোগ সংবর্ধনা, এত কিছু করা, এটা একটা খুব শক্ত কাজ। আমি মাঝে মাঝে লালটুর সঙ্গে যোগাযোগ এবং গতকালকেও আমি এসেছিলাম। আমি বাজেটটা শুনলাম, শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম যে এত বড় একটা বাজেটের এত সুন্দর একটা অনুষ্ঠান একতা সংঘ 21 বছর ধরে চালিয়ে আসছে। তাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিনন্দন অবশ্যই প্রাপ্য। আমি হিসেবে তাদের অভিনন্দন জানাই। আপনারা দেখেছেন মঞ্চে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শ্রী বাসুদেব শাহ মহাশয়কে আমি মঞ্চে আহ্বান করছি। আমরা একসঙ্গে দীর্ঘ 30 বছর 35 বছর ধরে ব্যবসায় সংগঠন করেছি। আমি বাসুদাকে মঞ্চে আহ্বান করছি। বাসুদা, আপনি মঞ্চে আসুন। এছাড়াও যেটা বলছিলাম, মাননীয় সাংসদ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, তিনি যখন বিধায়ক ছিলেন তখন তিনি সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন। আজ তিনি সাংসদ হয়েও একই ভূমিকা পালন করছেন। দিল্লি থেকে উনি ওনার সাংসদীয় শপথ গ্রহণ কাজ শেষ করে করার জন্য মাননীয় সাংসদ তার সাংসদ তহবিল থেকে 2 কোটি টাকা দান করলেন। এছাড়াও বিভিন্ন বক্তব্য বিভিন্ন রাজনৈতিক পদাধিকারীদের কাছ থেকে শুনলাম। ভালো লাগলো যে তারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং সমাজের আলোর জন্য তারা তাদের বক্তব্য রাখছেন। কিন্তু অত্যন্ত মর্মাহত হলাম, আমার অভিভাবক নৈহাটির অভিভাবক অশোক চ্যাটার্জি, যিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন, আমাদের বিপদে আমাদের পাশে থাকেন, তার একটা মন্তব্য আমাকে এবং মাইকে যারা শুনেছেন সবাইকে, আশা করি সমস্ত ব্যবসায়ীকেই মর্মাহত করবে। তিনি বলছেন আজকে নৈহাটির ব্যবসা খারাপ, তার কারণ হচ্ছে নৈহাটির ব্যবসায়ীরা অসৎভাবে ব্যবসা করে। এটার আমি প্রতিবাদ করছি। আমি তাকে সম্মান দিয়ে, তিনি আমার পিতৃতুল্য, তাকে যথেষ্ট সম্মান দিয়ে একজন ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হিসেবে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে যদি ব্যবসায়ীদের কেউ অপমান করেন, ব্যবসায়ীদের কেউ অসম্মান করেন, তার প্রতিবাদ করা উচিত। আমি সেই হিসেবেই প্রতিবাদ করছি। আসল ঘটনাটা হচ্ছে নৈহাটির ব্যবসার খারাপের পেছনে অনেকগুলো কারণ আছে। আশেপাশে আগে যখন আমরা নৈহাটির ব্যবসা পরিচালনা করতে দেখেতাম তখনও দেখেছিলাম যে আশেপাশে সেরকম ভাবে মার্কেট তৈরি করা হয়নি। এখন আপনি দেখুন খুচরো চলনের থেকে খরিদ্দাররা সাধারণত আসেন না কেন, ওখানে ভালো বড় মার্কেট তৈরি হয়ে গেছে। আমি শহর, কাকিনাড়া, কাঁচরাপাড়া, এখান থেকে খরিদ্দাররা এখন আসেন না কেন, ওখানেও ভালো ভালো মার্কেট তৈরি হয়ে গেছে। তাছাড়া সবচেয়ে যেটা ক্ষতি, এই বহুজাতিক সংস্থা, যেসব বহুজাতিক সংস্থা আমাদের নৈহাটিতে 4টে অরবিন্দ রোডের কাছে গৌরীপুরে কন্টিনিউ চলছে 11টা থেকে, বলছি কন্টিনিউ চলছে 11টা থেকে। বিভিন্ন
তৈরি হয়েছে, যেই মলে আর এতে চালানো যাবে অনেক সস্তায় মানুষ মাল কিনতে পারছে। তার ফলে নৈহাটি যারা ক্রেতা সাধারণ তারা সেই মলগুলোতে যাচ্ছেন এবং আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের পুঁজি কম তারা তাদের সঙ্গে নির্মলের চ্যানেলে চালানো যাবে। পারছেন না। কেবিলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি মাননীয় পৌরপ্রশাসক অরূপ চ্যাটার্জি মহাশয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি যদি কোনো তাকে অসম্মান করে থাকি তিনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি একজন ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে আমার খারাপ লেগেছে, আমি সেটাই বলেছি। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি এখন সম্পর্কে আরো একবার ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার ছোট ভাই লালটু এবং যারা যারা আছেন এখানে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবার বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাসুদেব শাহ, তাকে আমাদের এখান থেকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানাচ্ছেন পল্লব ঘোষ। পরে ঘোষকে বলবো আচ্ছা, চাল এখনো যারা যারা নেয়নি তারা কুপন দেখিয়ে এসে নিয়ে যাবে। চাল কিন্তু কালকে দেবো না, কাউকে না। আজকে এখানে যারা দু একটা বাড়বে আমরা কিন্তু বিক্রি করবো না, পরে এসে চাইলে হবে। হ্যালো আজ একতার সঙ্গে এই রক্তদান শিবিরে আমি উপস্থিত হতে পেরে ধন্যবাদ দিচ্ছি। একতার সঙ্গে এই রক্তদান শিবির ছাড়া সারা বছর বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। তাছাড়া এলাকার মানুষের পাশে একতার সঙ্গে যেভাবে দাঁড়ায় তার জন্য আমরা নৈহাটিবাসী হিসেবে গর্ববোধ করতে পারি। আমি নৈহাটি মিষ্টান্ন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি। আমি একতার সঙ্গে আরো অগ্রগতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মদন বাবুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এতক্ষণ ধরে রক্ষণস্থলে ফিরতে হবে আপনাদের আবেদন করছি। আপনারা যারা এখনো রক্ত দেবেন মনে করছেন তারা অবিলম্বে নামটা নথিভুক্ত করিয়ে রাখুন। আমাদের রক্তদান কর্মসূচি 21 বছর ধরে চলছে। এইবারে রক্তদান কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার ব্যারাকপুর লোকসভার মাননীয় সাংসদ শ্রী পার্থভূষণ মহাশয়, উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান মাননীয় অশোক চ্যাটার্জি মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় সনদ দে মহাশয়, এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এবারে আমরা সংবর্ধনা দেব বিশিষ্ট চিত্রশিল্পী সুশান্ত নাথকে। আমি অনুরোধ করে ওনাকে আসতে বলবো মঞ্চের উপর। সুশান্ত নাথকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা দেবেন আরেক সঙ্গীত শিল্পী, মিউজিক ডিরেক্টর মাননীয় বাপি কৃষ্ণেন্দ্র মুখার্জি। আমি অনুরোধ করব কৃষ্ণেন্দ্র মুখার্জি সুশান্ত নাথকে উত্তরীয় পড়িয়ে যাবেন। দীর্ঘক্ষণ ধরে আমাদের আজকে বলছি রক্তদান আন্দোলনের আপনি একটা অন্যতম সংগঠক, আপনাকে পেয়ে গেছি নৈহাটি ফেরিঘাটের একতা সংঘের রক্তদান শিবিরে 21তম বর্ষ যাদের রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হলো। তা আপনি সেই হিসেবে আজকে কি বার্তা দেবেন এই রক্তদানকে নিয়ে বা কী বলছেন? এটা 21 বছরের একটা রক্তদান শিবির এবং একতা সংঘ নৈহাটির একটা খুব নাম করা ক্লাব, তারা খুব সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে। তার ওয়ান অফ দ্য পার্ট ব্লাড ডোনেশন ক্যাম্প। তো এখানে যারা রক্ত দিয়েছে ক্লাবের প্রত্যেক সদস্যরাও দিয়েছে, পথচলতি মানুষরাও দিয়েছে এবং যারা রক্তদান শিবির নিয়মিত করে তারাও দিয়েছে। তো রক্তদানের যে গুরুত্ব তারা কিন্তু
এই সংগঠনের প্রত্যেক সদস্যরা খুব ভালোভাবে বোঝেন এবং নৈহাটি অঞ্চল রক্তদানের একটা আদর্শ পিচ। এবং নৈহাটি অঞ্চলে দেখেছি আমরা প্রত্যেক শনি রোববার ছাড়াও নির্দেশে প্রচুর ক্যাম্প হয়। এই রক্তদানের যে অ্যাওয়ারনেসিং বা রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ, এই ব্যাপারটা কিন্তু নৈহাটি অঞ্চলের মানুষরা খুব এগিয়ে আছে। এবং আবার ধন্যবাদ জানাবো এই একতা সংঘ প্রত্যেক সদস্যদের তারা নিয়মিত রক্তদান শিবির করে। এটা কিন্তু প্রচুরকে নিয়মিত রক্তদান শিবির করা অনেক ক্লাবকে দেখা যায় 2 বছর 1 বছর করে হারিয়ে যায়, তো সেটা তারা করে না। এরা প্রত্যেকবারই আগস্ট মাসের শেষের দিকেই করে, 20 তারিখের পরে ধারে কাছে এরকম করে। এটা সত্যি এটা খুব ভালো লাগে আমাদের, এবং আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা পারি। সংগঠনের কর্ণধার দীপঙ্কর ঘোষ লালটু, ওর বিষয়ে কী বলবেন? এবং লালটু তো বরাবরই দেখেছি উদ্যোগ নিয়ে সব কাজই করেন, এবং লালটুকে শুধু একা ধন্যবাদ দেবো না আমি, কারণ লালটু অবশ্যই ভালো কাজ করে, এবং লালটুর সঙ্গে যারা আছে আমার পাশে যে বসে আছেন, এবং যারা প্রত্যেক লালটুর যারা বন্ধুবান্ধব আছে তারাও কিন্তু সত্যি আন্তরিক, এবং তারা সবাই এতটাই আন্তরিক, তাই জন্যই কিন্তু লালটু আরও বেশি সমৃদ্ধ হয়েছে। বন্ধুরা যদি আন্তরিক না হয় তাহলে কিন্তু কোনো ব্যক্তি সমৃদ্ধ হতে পারে না। তো বন্ধুদের মানে সঙ্গে নিয়েই লালটু চলে। তো লালটুকে অসংখ্য ধন্যবাদ দেবো। সত্য ভাইয়ের মতো খুব ভালো ছেলে, অনেক ভালো কাজ করে, ও আরও এগিয়ে চলুক। ওর গ্রামে সবাই এগিয়ে চলুক। আপনার নাম? শুভেন্দু চক্রবর্তী। হ্যাঁ, শুভেন্দু চক্রবর্তী। আমি একটু মানে ভাইকে কী বলবেন, আজকে রক্তদান শিবির কতটা সাফল্য পেল? সাফল্য আমরা বরাবরই পেয়ে থাকি। 21 বছর প্রথমবার যখন রক্তদান শুরু হয়েছিল তখন থেকেই আমি ওতপ্রোতভাবে জড়িত ক্লাবের সাথে এবং লালটুদার সাথে। লালটুদার গাইডেন্সে আমরা যেভাবে এই 21 বছর আমাদের সফল রক্তদান হলো, আগামী দিনেও আমরা করব, ঠিক আছে। আর আমরা যেভাবে লালটুদার থেকে গাইড পাই এবং আমাদের লালটুদার গাইডেন্স প্যারালালি আমাদের পার্শ্ববর্তী যেসব মানুষজন আছে তাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা পেয়ে থাকি, যে কারণেই আমরা টানা 21 বছর ধরে এই রক্তদান সফলভাবে অনুষ্ঠিত করতে চলছি। এবং শুভেন্দুদা আমাদের সাথে ডে 1 থেকেই আছে। প্রথম বছর যখন একতা সংঘ রক্তদান হয় 2003 সালে, সেই 2003 থেকে আজকে 2024 শুভেন্দুদা আমাদের পাশে সবসময় থাকে। ওনাকে একবার ফোন করে বললেই আমরা জানি এটা আমাদের রেডি হয়ে যাবে, এবং ওরা সাফল্যের সাথে এটাকে উত্তীর্ণ হবে। আপনার নাম? আমার নাম পোখরাজ চ্যাটার্জি। হ্যাঁ, পোখরাজ চ্যাটার্জি। পোখরাজ চ্যাটার্জি। এই ক্লাবের একতা সংঘ ক্লাবের কোষাধ্যক্ষ বলতে পারি। ধন্যবাদ। আসলে তো আপনারা দেখতেই পেয়েছেন, রক্তদান যেমন করেছে রক্তদাতারা, তেমনি আমরা আরও 5খানা আরও কর্মসূচি নিয়েছিলাম, যেটা প্রতিবারই দিই, ওটা একটু বেশি করে দিয়েছিলাম। তার মধ্যে 100 জন ছাত্রছাত্রীকে আমরা খাতা দিয়েছি, বই দিয়েছি, পেন দিয়েছি তুলে। আর রিক্সা চালক বন্ধু যারা আমাদের এখানে রিক্সা চালায়, এছাড়াও আরও পঞ্চায়েতে যারা কাজ করছে, এরকম আমরা 40 জনকে বেছে নিয়েছিলাম। তাদের আমরা মিনিকেট চাল আর মশলা ছিল নানা রকম, সর্ষের তেল ছিল, সঙ্গে একটা বস্তা হিসাবে একটা টাকা দিচ্ছে 40 জন। এছাড়া আমাদের ক্রীড়া সামগ্রী দেওয়ার, সরঞ্জাম দেওয়ার আমাদের সামগ্রী ছিল। তার মধ্যে আমরা ক্রিকেট ব্যাট তুলে দিয়েছি, মস্কো ফুটবল তুলে দিয়েছি, এরকম 10টা ক্লাব আমাদের গুঞ্জন সম্বোধন ছিল। আর রক্তদান চলছে, এখন শেষ হলো গান 100 জন হয়েছে। আর ডাক্তার ডাক্তাররা বললো আমাদের 4 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে, এরপর নিলে আমাদের রক্তটা আর ঠিক থাকে না, তাই ওদের প্রথমত আমরা রক্তদান। বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে দেখা যায় রক্তদান শিবিরের পর আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা, কিন্তু একতা সংঘ ব্যতিক্রমী, এখানে দুস্থদের পাশে দাঁড়ালো, শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো। এই জায়গাটা কতটা নিজেরা আপ্লুত আপনার? এবং আমাদের টার্গেট আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান না, সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য সময় হবে। এই রক্তদানের দিন বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান করা আমরা ঠিক মনে করি না, কারণ রক্তদান সকালে শেষ হয়ে যায়, বিকালে অনুষ্ঠান করার কোনো মানে হয় না। ওই জন্য আমরা এই দুস্থদের, এই রিক্সা চালকদের এবং ছাত্রছাত্রীদের এই প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি বলেই আমাদের রক্তদানটা 20 বছরের পর। নাহলে রক্তদান অনেকেই করে, দেখবেন 1 বছর 2 বছর করার পর সেই রক্তদানের অস্তিত্ব থাকে না। অনেক ক্লাব, অনেক তাদের ছোটো করছি না, কিন্তু তারা কন্টিনিউ করতে পারছে না। তার কারণ রক্তদানের জায়গা থেকে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, ওদের লোক হয় না। আমাদের ফোকাসটা এদিকেই থাকে, এবং আমরা রক্ত যারা দেয় তাদের আমরা নিয়মিত খোঁজখবর রাখি, এবং সারা বছর আমাদের এখানে কার্ড হলপ করে বলতে পারি, একটা ফোনে কার্ড পেয়ে যাবে, যাকে পাঠাবেন তাকে আমরা কার্ড দিয়ে দিই। আমরা তাকে কোনোদিনও বলি না
যে আপনি আমাদের অ্যাপ্লিকেশন করুন, আপনি আমাদের এখানে রক্ত দিয়েছেন কি না। আমরা মানুষ জানি রক্ত, যারা রক্তের কার্ড চায় তাদের দরকার বলেই তো তারা চায়, রক্ত কার্ডটা নিয়ে তো তারা খাবে না। তাদের আমরা যে কোনো সময় রাত্রি 2টো 3টে হোক আমাদের ক্লাব মেম্বারদের কাউকে না কাউকে পেয়ে যাবেন। আর আমরা এই অরবিন্দ রোডে থাকি, আমাদের পাওয়া সবচেয়ে সুবিধা, ওই জন্যই আমাদের রক্ত আমাদের হয়ে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর ঘোষ, কিন্তু আমাকে লালটু বলে সবাই কিন্তু নরেন ঘোষ মহাশয় আমাদের অত্যন্ত সক্রিয় সদস্য সঙ্গে। এরপরে আমরা বরণ করে দেব পৌর পরিষদ আমাদের অত্যন্ত প্রিয় সম্মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে আমরা বরণ করে দেব। আমাদের নৈহাটি ফেরিঘাটের একতা সঙ্গের সদস্য কর্মকর্তা বাপিরা বরণ করে ঘুরে যাও সম্মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে। উনি নৈহাটি এডুকেশন মিনিস্টার। শিক্ষা দপ্তরের পৌর পরিষদ পৌরসভা সম্মানীয় আরে পাশে সাইডে কৌশিক চক্রবর্তী ভূমান থাকে। এরপরে আমরা বরণ করে দেব বিশিষ্ট সমাজসেবক বাবু ভাইকে বরণ করে দেব। বরণ করে নেওয়া হচ্ছে একতা সঙ্গের পক্ষ থেকে। আমরা এরপরে বরণ করে দেব 3 নম্বর ওয়ার্ডের যিনি সভাপতি দেবাশিস দেকে বরণ দেওয়া হচ্ছে। বরণ করছে দেবাশিস দে। সে বরণ করে দেবে একতা সঙ্গের পক্ষ থেকে। একতা সঙ্গের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি নৈহাটি পৌরসভার যিনি শিক্ষা দপ্তরের পৌর পরিষদ সম্মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে তার মূল্যবান কিছু কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। নৈহাটি ফেরিঘাট একতা সংঘ আয়োজিত আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলে জানেন যে সমস্ত সমাজ সেবামূলক অনুষ্ঠান তার মধ্যে যেটা সবচাইতে স্পর্শগত সেবামূলক অনুষ্ঠান সেটা হচ্ছে রক্তদান। এবং নৈহাটি ফেরিঘাট একতা সংঘ আজকে তারা এই রক্তদানের পাশাপাশি আরো কিছু কর্মসূচি গ্রহণ করেছে। যে পার্শ্ববর্তী যে ক্লাবগুলো, সেই ক্লাবের সঙ্গে যুক্ত যে যুব সমাজ, তারা যাতে বিপথে চালিত না হয়, খেলাধুলার মধ্যে নিজেদের নিয়োজিত রাখে, তার জন্য সেই সমস্ত ক্লাবগুলোকে তারা ফুটবল প্রদান করছে। তারা রেখেছেন আজকের কর্মসূচির মধ্যে সমাজে যারা দুস্থ পরিবারের ছেলেমেয়ে, তাদের পড়াশোনার উৎসাহ যোগাবার উদ্দেশ্যে তাহলে পড়াশোনাটাকে যাতে চালিয়ে যেতে পারে, তাই তাদের কাছে থাকা দায়বদ্ধতা পালন করবার জন্য তারা তাদের এই অনুষ্ঠান তোমার নেব আপনারা জানেন 6টা-7টার লোককে নেবো রিক্সা চালক যারা রোজ ঘরকে উপেক্ষা করে কিছুমাত্র তাদের জীবিকা নির্বাহের জন্য, কিছু অর্থ উপার্জনের জন্য জোর জল ভিত্তিকে উপেক্ষা তারা মানুষকে বিভিন্ন স্থানে পৌঁছে দিয়ে কিছু অর্থ উপার্জন করে। সেই মানুষগুলোর পাশে থাকার দায়বদ্ধতা নিয়ে সেই রিক্সা চালক বন্ধুদের বাইরে তারা বর্ষাতি এবং কিছু খাদ্য সামগ্রী তারা সেই মঞ্চটাকে প্রদান করবে। নিশ্চিতভাবে কোনো বলার অপেক্ষা রাখে না
জাতীয় যে কর্মসূচি সেটা অত্যন্ত হৃদয়ের একটা কর্মসূচি। কারণ হৃদয় থেকে না চাইলে, আন্তরিকভাবে না চাইলে এই কর্মকাণ্ডগুলো কোনো ক্লাবের পক্ষ থেকে করা সম্ভব নয়। আর এটা নতুন কিছু নয়, একতা সংঘ দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এই কর্মসূচিগুলো তারা রক্তদানের মধ্য থেকে করে। তাই স্বাভাবিক কারণে এইরকম ক্লাবের আহ্বান যদি পাওয়া যায় এবং সেখানে উপস্থিত হয়ে যদি দুটো কথা বলার সুযোগ পাওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। তাই আমি আমার পক্ষ থেকে এই ক্লাবের কর্ণধার লালটু সহ সমস্ত সদস্যকে আমার পক্ষ থেকে নতমস্তকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমরা লক্ষ্য করছি যে একটি নির্দেশ একটা স্বাস্থ্য শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে। বহু মানুষ যাদের চিকিৎসকের পরামর্শ পায়, বিনা ভয়ে স্বাস্থ্য পরিষেবার একটা সুযোগ পায়, বহু মানুষ অপেক্ষা করছে যে স্বাস্থ্য শিবিরে তাদের পরীক্ষা করবার জন্য। এবং আজকের দিনে একতা সঙ্গে যারা সম্পদ, তারা হচ্ছে তাদের যারা রক্তদাতা, সেই রক্তদাতারাও আজকে একতা সঙ্গে তাদের সম্পদ। তাই আমি আজকের এই রক্তদান কর্মসূচি এবং তার পাশাপাশি আরও যে সমাজসেবামূলক কর্মসূচি তারা গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে আমি তার জন্য তাদেরকে আরেকবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আজকের যে কর্মসূচি তারা সফলতা কামনা করে এবং আগামী দিনে একতা সংঘ আরও বেশি করে এই এলাকার মানুষের পাশে থাকার দায়বদ্ধতা পালন করবে। এই কথাগুলো বলে উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং মঞ্চে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ নৈহাটি পৌরসভা শিক্ষা দপ্তরের পৌর পরিষদ সম্মানীয় কানাইলাল আচার্য মহাশয়কে তার মূল্য